আর আমার কাছে মনে হয় যে সংগ্রাম লড়াই এটা বোধহয় একটা নিরন্তর বিষয়, এটা বোধহয় কখনো শেষ হয় না, হলেই তো আমরা সব শেষ হয়ে যায়। এই সংগ্রাম আমরা করছি, আমরা শুভ একটা সময়, শুভ একটা দেশ, সুন্দর একটা দেশ, একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই। আমাদের তো অনেক বয়স হয়ে গেছে, বিশেষ করে আমি আমার প্রায় শেষের দিকে ছাত্র জীবন থেকে এই সমাজ পরিবর্তনের সংগ্রাম করেছি, করেই চলেছে। মাঝে মাঝে হতাশা আসে, কিন্তু আবার মাঝে মাঝে ফিরে আসি এবং মনে হয় যে মানুষকে অবিশ্বাস করা উচিত নয়, আস্থা রাখা উচিত। সে আস্থার মধ্যে দিয়ে এগিয়ে যাওয়া আমি বিশ্বাস করি। আমাকে অনেকেই আপনারা বলেন যে স্যার তো একটু আমাকে অনেকেই স্যার বলেন যে স্যার সুযোগ করে একটু কবিতা টবিতা বলে, দ্যাটস ট্রু। আমার কাছে মনে হয় যে কবিতা বলতে পারলে নিজেকে একটু শান্তি পাই। জেলে যখন ছিলাম তখন পাড়া করে মাহমুদ ভাইয়ের সঙ্গে আমরা কবিতা বলতাম, সেটা খুব একটা সুন্দর মুহূর্ত ছিল। তর্ক হতো, বিতর্ক হতো, কবিতা হতো, তো মনে হতো যে সামনে কিছু একটা আছে, আশা ছিল। জেলের মধ্যে অনেকেই ছিলেন আমাদের সঙ্গে মৌলানা নিজামী সাহেব ছিলেন, আমাদের সঙ্গে আমাদের কামরুজ্জামান ভাই ছিলেন, আবুল কাসেম সাহেব ছিলেন, আতাহার আলী শাহজাহান আলী সাহেব ছিলেন, আমাদের মোল্লা আপনার আব্দুল কাদের মোল্লা ভাই ছিলেন, অনেকে আছেন, অনেকে চলে গেছেন। পিন্টু ভাই ছিলেন, আপনার জাকুল হায়দার ছিলেন, আমাদের হান্নান শাহ সাহেব ছিলেন, কর্নেল হরিও ছিলেন কিছুদিন আমাদের সঙ্গে, অনেকেই ছিলেন, অনেকে হাজার হাজার, আর ছেলেরা তো হাজার হাজার ছিল। বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ৬০ লক্ষ নেতাকর্মী তারা, এটা বোধহয় কোনো গণতান্ত্রিক পার্টির মোট আসামির সংখ্যা ছিল ৬০ লক্ষ মিনিমাম, আর মামলা ছিল ১০০ লক্ষের উপরে। আমাদের বিএনপির ১৭০০ মানুষ গুম হয়ে গেছে, ইলিয়াস আলী সহ। ইলিয়াস আলী কেন গুম হচ্ছে, চৌধুরী আলম কেন গুম হচ্ছে, মাহমুদ ভাই খুব ভালো জানেন। এখন ওই ইলিয়াস আলীর মেয়ে বড় হয়েছে, বিশ্ববিদ্যালয়ে পড়ছে, ছেলে ম্যাজিস্ট্রেট হয়েছে, কিন্তু এই মুহূর্তগুলো আমরা ভুলতে পারি না। ওরা যখন সামনে এসে দাঁড়ায়, আজকে আমাদের শহীদের স্ত্রী, শহীদের মা, সন্তানরা যখন এখানে দাঁড়িয়ে কথা বলছে, তখন নিজেকে খুব অপরাধী মনে হয়। হাই কিছুক্ষণ আগে বলছিল যে রাষ্ট্র কি জবাব দেবে, রাষ্ট্র তো রাষ্ট্রই, রাষ্ট্র সবসময় তার প্রয়োজনে তার জায়গা করে, জায়গা নিয়ে দিয়ে থাকে। আমরা কি জবাব দেব? আমরা কিছুক্ষণ আগে আপনারাই বলছিলেন যে মিডিয়ার মানুষেরা আমরা অত দেখতে চাই না, সেই তোষামদি মোশাহেদি এই জিনিসটা আর দেখতে চাই না। দুর্ভাগ্যজনকভাবে ওটাই আমার দেখতে হয়। রাজনীতিতে একই ঘটনা ঘটে, আপনার আমলাতন্ত্রে একই ঘটনা ঘটে, সামথিং ইজ রং। আমরা কেন জানি না জাতিগতভাবে আমরা বেরিয়ে আসতে পারছি না এখন, কেন জানি না। হয়তোবা সেই ধরনের একটা বড় ধরনের একটা বিপ্লব, যে বিপ্লবের মধ্য দিয়ে আমূল পরিবর্তন হবে, এটা নিয়ে মাহমুদের সঙ্গে তর্ক হতো আমাদেরকে ব্লেম করছেন, বকা দিতেন। আমি তাকে একটা কথা বলতাম, বিএনপি তো কোনো বিপ্লবী দল নয়, বিএনপি একটা ইটস এ পার্টি অফ লিবারেল ডেমোক্রেসি। আমরা একটা উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমরা বিপ্লব করি না, বিপ্লবী বিশ্বাসও করি না। আমরা নির্বাচন করব, নির্বাচন করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চেষ্টা করব, যদি যেতে পারি তাহলে সেখানে জনগণের কল্যাণের জন্য কিছু কাজ করার চেষ্টা করব, 19 দফা দিয়ে, 21 দফা দিয়ে, এই সমস্ত করি। এখন আমরা কিছু কমিটমেন্ট আছে আমাদের, সেই কমিটমেন্টের মধ্যে 31 দফা বাস্তবায়নের কমিটমেন্ট আছে, জুলাই সনদ
স্বাক্ষর করেছি সেটা বাস্তবায়নের কমিটমেন্ট আছে। আমরা চেষ্টা করছি এগুলোকে পুরোপুরি বাস্তবায়িত করার জন্য। তো আমার খুব খারাপ লাগে, আমি আমার ব্যক্তিগত অনুভূতির কথা বলছি। আমি যখন দেখি যে কতগুলো বিষয় নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হয়,